আচ্ছা, ও কি মরে গেছে নাকি? হ্যাঁ, কেন বলো তো? ওর জন্য কষ্ট পাচ্ছ? না, প্রশ্নই আসে না। শোনো, ওর কারণে আমি জেলখানায় পচে মরতে চাই না। অদ্ভুত, এটা কি কোনো মানুষ নাকি জঙ্গলি পশু? জেনেব, কি করছো? ওর কাছ থেকে তুমি দূরে সরো। আরে আমি শুধু দেখছি ওর শ্বাস প্রশ্বাস এখনো চলছে কিনা। চলছে তো, মরেনি। ঠিক আছে, পাখি এখন খাঁচায় বন্দি। এবার সব বলো। কি? তখন তোমরা মিথ্যে কথা বলছিলে কেন? কখন? পরে সব বলবো। হাতি স্যার, যদি ওকে আর ওঠাতে না হয়, আমি এখন আসতে পারি? আর একটু বসো না মুস্তাফা। কোমরটা অনেক ব্যথা করছে। ঠিক আছে মুস্তাফা, তুমি যেতে পারো। তোমাকে ধন্যবাদ। ওকেও নিয়ে যাও। ঠিক আছে। কি করছো সেলিন? এবার বলতে পারো, শুরু করো। ও পুরনো বন্ধু। দেখো ফাতি, লুকোনোর কিছু নেই, সত্যিটা বলাই ভালো। আসলে আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। একতার নামের এই অসভ্যটা জেনেপের এক্স বয়ফ্রেন্ড। ওরা একসাথে আমেরিকা পালিয়ে গিয়েছিল। মানে কি? তাহলে কি আপু তোমার সাথে যায়নি? আমাদের আসলে পরে দেখা হয়। জেনেবকেও আমেরিকা ছেড়ে গিয়েছিল। মানে ও শুধু ভাবির এক্স বয়ফ্রেন্ড? ও জেনেবের গর্ভে সেলিমকে রেখে পালিয়ে যায়। কি কি? তার মানে এই লোকটা হলো সেলিমের বাবা? অসম্ভব, ও সেলিমের কেউ না। শুধুমাত্র জন্ম দিলেই তো কেউ বাবা হয়ে যায় না। ওর ভূমিকা শুধু বায়োলজিক্যাল বাবা, এতটুকুই। এই অসভ্যটাকে আজ আমি, তোর এত বড় সাহস যে তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। মেরে ফেলবো। অনেক হয়েছে ওরহান, এদিকে চলে এসো। আমি দেখে নেবো, শুধু একবার জ্ঞান ফিরতে দাও আপু। ওরহান, শান্ত হও। ভাবি, যত যাই হোক সেলিম কিন্তু আমাদের। ধন্যবাদ। আরো একটা কথা, আসলে ফাতির সাথে আমার হয়েছে, আর কিছুই নেই। দেখো, আমি আগেই বলেছি, এই অসভ্য লোকটা সেলিমের কোনো কিছুই হয় না। সেলিমকে পৃথিবীতে আনতে ও এটুকুই, মানে শুধুমাত্র এটুকুই ভূমিকা রেখেছে, যা খুবই সামান্য।